রান্নাঘরে তোমাদের স্বাগত। আজকে কিন্তু বাংলাদেশের একটি অতি জনপ্রিয় ভর্তা, যেটা হলো মুসুর ডালের, নিয়ে চলে এসেছি। তোমাদের সাথে শেয়ার করব কিভাবে করেছি। জানি বাংলাদেশের আপুরা আমাদের থেকে অনেক বেশি টেস্টি করে ভর্তা বানায়, তবুও তাদের দেখেই তো শেখা। দেখো আমারটা তোমাদের কেমন লাগে, অবশ্যই কিন্তু এইভাবে করে খেও আর জানিও যে কেমন খেলে। চলো দেখে নাও। নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের মুসুর ডালের একটা দুর্দান্ত স্বাদের ভর্তা করে দেখাবো। তার জন্য দেখো আমি এখানে 150 গ্রাম মতো মুসুর ডাল করে নিয়েছি। সেটা আমি ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম 5 মিনিট মতো। এখন প্রেসার কুকারে দিয়ে একটা সিটি দিয়ে নেব। খুবই সামান্য জল দিয়েছি, একটুখানি সেদ্ধ করে নেবো, জাস্ট ভাঙা ভাঙা মতো। ডালটা দেখো সেদ্ধ করার পর আমার এরকম হয়েছে, এর থেকে বেশি কিন্তু গলাবে না, তাহলে ভর্তার স্বাদ পাওয়া যাবে না। কড়াইটা গরম করে নিয়েছি, সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। এটা আমি ভালো করে তেলে ভেজে তুলে রাখবো। লঙ্কার বোটাগুলো সমেত ভাজলে একটাই সুবিধা, দানাগুলো বেরোয় না তেলের মধ্যে। তুলে নিচ্ছি সর্ষে। অল্প পাঁচফোড়ন দিয়ে দিলাম, খুব সুন্দর গন্ধ বেরোয় পাঁচফোড়নের, তাই 1 চামচ রসুন কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। এই ভর্তা এতই স্বাদ হয় যে ভর্তার তো কোনো বিকল্প কিছু আমার কাছে অন্তত নেই। তোমরাও কিন্তু এইভাবে আমি যতগুলো ভর্তা দেখাচ্ছি সব আমার মতন করেই করে খেও, তাহলে কিন্তু ভর্তার আসল স্বাদ নিতে পারবে। পেঁয়াজটা আমার অনেকটাই ভাজা হয়ে গেছে, এবার আমি টমেটো কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো দিয়ে নিচ্ছি। জিরের গুঁড়ো 1 চামচ দিলাম। ভালো করে মিডিয়াম আঁচে মশলাগুলো আমি একটু নেড়ে নিচ্ছি। মশলাটা আমার ভাজা হয়ে গেছে দেখো, এবার আমি ডালটা দিয়ে দেব। স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। 5 মিনিট মতন ভালো করে ডাল দিয়ে সব মশলা মিশিয়ে নিয়েছি, হয়ে গেছে। এবার আমি গ্যাস অফ করে নামিয়ে নেব। এই সময় আমি অল্প একটু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। আগে যদি ধনেপাতা কুচি ব্যবহার করতাম ওভারকুক হয়ে যেত, তো ধনেপাতার কাঁচা গন্ধটা এই মুসুর ডালের ভর্তায় বিশেষত ভীষণই ভালো লাগে। এবার আমি 5 মিনিট ঢাকা দিয়ে দিচ্ছি। মুসুর ডালটা হালকা ঠান্ডা হয়ে গেছে, আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি। অল্প আবার একটু সর্ষের তেল দিয়ে দিলাম, কাঁচা সর্ষের তেল। আগে থেকেই যে শুকনো লঙ্কাটা ভেজে রেখেছিলাম নুন দিয়ে ভালো করে মেখে নিচ্ছি আমি। পেঁয়াজ কুচি দিয়ে শুকনো লঙ্কাটা একটু ভালো করে হাতে মেখে নিচ্ছি আমি। সব একসাথে এবার ভালো করে মেখে নিচ্ছি। ভর্তা লেবু ছাড়া ভাবাই যায় না, কেন ভর্তাতে একটু টক টক হবে, তাহলেই তো আসল স্বাদ। পাতিলেবু হাফ কেটে নিয়েছি, তার রসটা দিয়ে দিলাম। খুব ভালো করে দেখো হাতে ডলে ডলে আমি মেখে নিচ্ছি। তোমরাও কিন্তু এইভাবে অবশ্যই বানিয়ে একবার খেও। নিশ্চয়ই তোমরা খাও মুসুর ডালের ভর্তা, কিন্তু আমার মতন করে অবশ্যই খেও একবার। আর যদি ভালো লাগে তাহলে কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। আজ এ পর্যন্তই। আবার একটা নতুন রেসিপি নিয়ে খুব শিগগিরই আমাদের রান্নাঘরে দেখা হচ্ছে। ততক্ষণ কিন্তু তোমরা সুস্থ থেকো, ভালো থেকো আর আমাদের সঙ্গে থেকো।